অনেকেই বিশ্বাস করেন না যে বন্যা কবলিত এলাকার মানুষগুলি কতটা কষ্টে আছে। ঠিক আছে, আমি এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলা বারহাট্টা থানা গাইখুরিপুর এলাকাতে। তো এখানকার দুইজন ছেলে, ঠিক আছে, তারা কতটা কষ্টে আছে একমাত্র তাদের মুখেই শুনুন। এই যে আমার এখানে একজন ভাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এই বন্যার সময় যখন পানি আসে তখন আপনাদের অবস্থাটা কিরকম হয়, ঠিক আছে, একটু বলবেন কি? বন্যার সময় মনে করেন যে আমাদের অবস্থা অতি ভয়াবহ। দেখতেই আছেন চারিদিকে পানি, ঘর থেকে বাইরে হওয়ার কোনো সিস্টেম নাই। এই দেখেন আমরা কিনে আসছি একটা ভুড়া, কলা গাছ দিয়ে একটা ভুড়া বানায় ঘর থেকে বাইরে হয়েছি। এদিকে ওইদিকে যাওয়ার সমস্যা, দোকানপাটে দেওয়া যায় না, হাট বাজারে দেওয়া যায় না, অনেক সমস্যা, নানান সমস্যা আমাদের। তো শুনতেই পারতেছেন যে বর্ষা হইলে তাদের চলাফেরার সমস্যা, হাট বাজারের সমস্যা। হাট বাজারের সমস্যা মানে তো বুঝতে পারছেন, খাওয়া দাওয়ার সমস্যা। 3 বেলার জায়গায় মনে করেন যে 1 বেলাও খাইতে পায় না। আমি অনেকের ঘরে গিয়ে দেখছি যে শুধু মুড়ি খাইয়া 2-3 দিন ছিল, সেই অবশিষ্ট মুড়িটাও তাদের শেষ হয়ে গেছে। আলাপ বুঝেন তারা কতটা কষ্টে আছে, ঠিক আছে। এই যে ভদ্রলোকটি বললেন যে ঠিক মতো বাজারঘাট করা যায় না, তারা খায় কি, তারা ঘুমায় কই, ঘরের ভিতর পানি, আডু হমান্য পানি, বুঝতে পারছেন? আচ্ছা দাদা ভাই, আপনারা চলাফেরা করেন কিভাবে? নৌকা আছে? ওই যে ছোট ছোট নৌকা আছে, নৌকা দিয়ে 7 জন 8 জন করে নিয়ে তারপরে ওইদিকে বাজারের দিকে যায়, আবার ওটা দিয়ে আসে। চিন্তা করছেন, হাইটা যাওয়ার কোনো রাস্তা নাই, নৌকা দিয়া 7-8 জন করে পাড়ি দেয়, তাও 3 থেকে 4 মাইল রাস্তা। যদি আপনারা খেয়াল করেন ওদিকে শুধু ধুধু মরুভূমির মতন, ঠিক আছে, একবারে পানি আর পানি। ওই যে গাছ দেখা যায়, কোনো বাড়ি ঘর নাই, ওই গাছের থেকে আরো আধা মাইল দূরে তাদের বাজার, ঠিক আছে। তাহলে এই বাড়ি ঘর থেকে তারা ওদিকে যায়, গিয়ে অনেক কষ্ট করে বাজার ঘাট, তারা খাইবো কি, থাকবো কি? দেখেন কতটা কষ্ট করেন। আপনারা তো খালি মানুষদের দূর থেকে দেখেন, কিন্তু কাছে আসলে বোঝা যায় মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা। এই লোকগিরির পাশে যখন আমি আসলাম, পরিস্থিতি দেখে আমি অত্যন্ত, মানে কি বলবো, হৃদয় বিতারক হয়ে গেছি গা। আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই গা। আপনারা দোয়া করবেন এবং তারা যেন এই কষ্টগুলি কাটিয়ে যেন তারা উঠতে পারে, ঠিক আছে। এখন দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। বন্যা প্রকূলিত এলাকা আমাদের, এই সব পানি তলিয়ে গেছে। আমরা ধরেন এই রাস্তাঘাটে বাইরে যেতে পারি না, সব এই যে এখন বেলা নিয়ে বাইরেছি, অনেক নানা অসুবিধা। সবাই দোয়া করবেন আমাদের জন্য।